আমি কৃষ্ণ। আমার জন্ম হয়েছিল অন্ধকার কারাগারে, যেখানে ভয় আর অন্যায় চারদিকে ছড়িয়েছিল। সেই ভয়ঙ্কর রাতে সেই মুহূর্তে আমি জন্ম নিলাম, আর আলো নিজেই অন্ধকার ভেঙে আমাকে বাঁচাতে আমার বাবা আমাকে ঝুড়িতে নিয়ে ভয়ঙ্কর যমুনা নদী পার হতে বেরিয়ে পড়লেন এক ঝড়ো রাতে। যমুনার জল নিজেই সরে গেল, যেন প্রকৃতি আমাকে রক্ষা করতে তার পথ খুলে দিল অলৌকিকভাবে। গোকুলে আমি নতুন জীবন পেলাম, যেখানে ভালোবাসা আর সরলতায় আমি ধীরে ধীরে বড় হতে থাকলাম। কিন্তু বিপদ আমার পিছু ছাড়েনি। মৃত্যু বারবার আমার কাছে এসে দাঁড়িয়েছিল ভয়ঙ্কর রূপে। আমি ছোট হলেও ভয় পাইনি। শক্তি দিয়ে আমি সেই অশুভ শক্তিকে শেষ করে দিলাম চিরতরে। আমি ছিলাম দুষ্টু, বন্ধুদের সাথে মাখন চুরি করে আনন্দে দিন কাটাতাম, হাসি আর খেলায়। গোকুলের সবাই আমাকে ভালোবাসত। তাদের হাসি আর ভালোবাসা আমার পৃথিবীকে পূর্ণ করে রেখেছিল সবসময়। অহংকারী কালীয় নাগকে আমি দমন করলাম, দেখালাম যে অন্যায় শক্তি কখনো স্থায়ী হতে পারে না পৃথিবীতে। মানুষকে রক্ষা করতে আমি গোবর্ধন পর্বত তুলেছিলাম। তাদের বিশ্বাস আর ভালোবাসা আমাকে শক্তি দিয়েছিল তখন। তারপর আমি তাকে দেখলাম, রাধা, যার উপস্থিতি আমার জীবনে এক নতুন অনুভূতির জন্ম দিল। গভীরে রাধার সাথে আমার সম্পর্ক ছিল ভালোবাসার, যা ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায় নীরবে। সে ছিল আমার আত্মার অংশ। আমার প্রতিটি অনুভূতি তার সাথে জড়িয়ে ছিল গভীরভাবে, সব সময়। কিন্তু আমার পথ আলাদা ছিল। দায়িত্ব আমাকে ভালোবাসা থেকে দূরে নিয়ে যেতে শুরু করলো ধীরে ধীরে। আমি গোকুল ছেড়ে চলে গেলাম, রাধাকে পিছনে রেখে। হৃদয়ে এক গভীর শূন্যতা নিয়ে এগিয়ে গেলাম সামনে। সব ভালোবাসা একসাথে থাকার জন্য নয়, কিছু ভালোবাসা স্মৃতির মধ্যে বেঁচে থাকে চিরকাল, নীরবে। আমার সামনে ছিল অন্যায়ের শেষ করা, কংসের অত্যাচার শেষ করার সময় এসে গিয়েছিল অবশেষ। আমি কংসকে পরাজিত করলাম, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যের জয় নিশ্চিত করলাম সেই মুহূর্তে। এরপর আমি দ্বারকায় নতুন রাজ্য গড়লাম, যেখানে শান্তি আর ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম সর্বদা। আমি রাজা হলেও আমার মন সবসময় সাধারণ মানুষের পাশে থাকার জন্য প্রস্তুত ছিল প্রতিটি মুহূর্তে। বন্ধুত্ব আমার জীবনের শক্তি ছিল। পাণ্ডবদের পাশে দাঁড়িয়ে আমি তাদের পথ দেখিয়েছিলাম কঠিন সময়ে। দ্রৌপদীর অপমানের সময় আমি তাকে রক্ষা করেছিলাম, কারণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আমার ধর্ম ছিল সবসময়। কুরুক্ষেত্রের যুদ্ধ আসছিল, যেখানে সত্য আর অন্যায়ের মধ্যে চূড়ান্ত সংঘর্ষ শুরু হতে চলেছিল। আমি তাকে গীতা শিখিয়েছিলাম, জীবনের সত্য আর কর্তব্যের পথ বুঝিয়ে দিয়েছিলাম শান্তভাবে। আমি আমার আসল রূপ দেখালাম, যাতে সে বুঝতে পারে আমি শুধু মানুষ নই, আরও অনেক কিছু। আমি তাকে গীতা শিখিয়েছিলাম, জীবনের সত্য আর কর্তব্যের পথ বুঝিয়ে দিয়েছিলাম শান্তভাবে। I revealed my true form so that she could understand that I am not just human, but much more. যুদ্ধ শেষ হলেও তার মূল্য ছিল অনেক বড়। জয়েও ছিল গভীর বেদনা আর নিঃশব্দ শূন্যতা। সব কিছু পাওয়ার পরও আমি বুঝেছিলাম কিছু জিনিস হারিয়ে গেছে চিরতরে আমার জীবন থেকে। রাধার স্মৃতি এখনো আমার মধ্যে বেঁচে ছিল। ভালোবাসা কখনো শেষ হয় না, সত্যিকারের হলে। সময় ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমার যাত্রা প্রায় শেষ হয়ে এসেছে। একটি তীর এসে আমাকে আঘাত করল, আর আমি বুঝলাম এটাই আমার শেষ লীলার সময়। আমি এসেছিলাম মানুষকে শেখাতে কিভাবে সত্য আর ধর্মের পথে চলতে হয় জীবনের প্রতিটি মুহূর্তে। আমি কৃষ্ণ, আমি কখনো শেষ হই না। আমি থাকি প্রতিটি সত্য আর ভালোবাসার মধ্যে চিরকাল।